হলো আল্লাহর নবী দুটো মেয়ে ও দুটো বেটার বিয়ে দিয়েছিল। একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাবের মাথায় আগুন লাগলো। আবু লাহাব ছেলে দুটো ডেকে একসঙ্গে দুটো মেয়েকে তালাক দিতে বলেছিল, তাতে দুটো রাসূলুল্লাহর মেয়েকে তালাক হয়ে গিয়েছিল। আচ্ছা, কোন লোকের দুটো মেয়ে যদি একসঙ্গে তালাক দেয় সেই লোক কষ্ট পায় না পায় না? কথা বলে। নবীর যে কষ্ট দেয় সে আল্লাহর কষ্ট দেয় না দেয় না? আল্লাহ দুঃখ দেয় না দেয় না? আল্লাহ নারাজ হয়ে যায় না যায় না? নবী বললেন বিশ্ব নবীর দুটো মেয়ে একসঙ্গে তালাক দিল ওই বেঈমান। তারপরে বেঈমানের গিন্নির নাম উম্মে জামিল। উম্মে জামিল বলল, স্বামী মেয়ে দুটো তো তালাক দিলাম, এইবারে বুড়ন মেরে দাও। কার মেরে দেব? মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরে দাও। এ বেঈমান বড় পাথর নিয়ে আল্লাহর নবীর মাথায় মেরেছে ছেলে। নবীর সঙ্গে প্রহরী ছিলেন জিবরিল, বিশ্ব নবী হাবিবুল্লাহ লাগিনি। এখন পাথর যখন মারে আল্লাহ দেখেছে না দেখিনি? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তুই পাথর মেরেছে আমি দেখেছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে হাতে পাথর মেরেছে ওই হাত আর আরেকটা হাত, ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। কিন্তু মেরেছে একটা হাতে। এই হাতটা ধ্বংস হওয়ার কারণ হলো এই হাতটা যখন মেরেছে এই হাতটা তখন নড়েছে। এই হাত পাথর মারলি এটা নড়ে না? নড়ে না। আল্লাহ বলছে একে আমার দোস্ত তোর মাচ্চা, তুই নড়ছিস তুইও যা। এই জন্য একজন জেনা করছে আর একজন দূরে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। জেনা কর বলেছে যেই লোক আসবে শুধু মিস কল মারবি, আমি সাইড হয়ে যাব। একজন সুদের টাকা নিচ্ছে আর একজন শুধু দিচ্ছে। দুজনের পাপ হবে না একজনের? হ্যাঁ, ভালো জায়গা। এইবার দুজনের হয় পাপ, এইবার কি হয়? আচ্ছা, একজন প্রকাশ্য জেনা করছে আর একজন ফজরের নামাজ পড়ে চা খাচ্ছার বলছে ইমাম সাহেব লম্পট, ওর ভাই গাঁজা খায়, ও হজ করে মেয়ের জমির টাকা জমির জমি বিক্রি করে হজ করেছে। আর একজন চটিয়ে জেনা করছে তোকে বসে তোলায়। গোনা কে করছে বেশি? যে ফজরের নামাজ পড়ে চা খাচ্ছে, ইরির কপালে আগুন লাগলো। ও চটিয়ে যাচ্ছে আর আগুন ইরির কপালে লাগছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করেছে বড় জিনা করছে নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব চুরি করেছে। ইমাম সাহেব সবার কোন টাকা লেছে আমি দেখেছি। ভাই সাহেব ওরার বলি মেয়ের জমি বিক্রি হয়ে গেছে। ওরে জিনা করেছে বড় চিটিং বাজ হলো। এই যে নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে বসে গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই যে 8টা-10টা মিডিয়া এরা কাল সকালবেলা ছেড়ে দেবে। আর যদি ভুল হয় বাপের নাম ভুলে যাবে। না থাকতো এখন আরো উন্মাদ হয়ে যেত। শুধু এর জন্য হিসেবে আসে। এই তো এই সব ধরা পড়তে এই আগের বলছি আমরা ওয়াজ করলি ভুল হলো, গ্রামের লোক মারামারি পাইতেছে। সকালবেলা গাড়ি ভাড়া করে গিয়ে বলছি হুজুর আপনি এটা বলেছেন, ও তো আমি বলি তুই যা। কে বলছো জীবনে সব বলি, কিন্তু এখন কম্পিউটারের কথা ঠিক না? তাহলে কথাগুলো একটু বিশ্বাস করবেন। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। আটকে দিন আমার কাছে। হ্যাঁ, এখান থেকে মাওলানা। এই দেখেন মজলিসটা ভরা বলে না, আমি ওই খোদা ভর্তি হয় না মধু অনস্তায়ন এসে বলতে হয় উঠে কিচ্ছু বলি উঠি পরে, কারণ লোক যা আছে এ তার খোদবা দিই কি আর না দিই কথা বুঝতে পারি। ঠিক আছে লাগবে না আমার সোনার চাঁদ ভাই, সেজন্য আমি আপনাদের বলছি যদি ভালো লাগে চলে আসেন, আর যদি বলেন না শুনবো না, বিচার আল্লাহ করবে। কোরআনে লেখা আছে। আল্লাহ পাক বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান
তোমার জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলো সেটাও লেখা পাবে, তোমার জীবনে যদি একবার আলহামদুলিল্লাহ বলো আল্লাহ বলে সেটাও দেখা পাবে, তোমার জীবনে যদি 20 বার নামাজ পড়ো সেটাও লেখা পাবে, 40 বার দান করেছো সেটাও দেখা পাবে। আর আমি আল্লাহ জানি দিলাম মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহর কসম যে কবার ভিডিও কল করেছো সবগুলো দেখা পাবে। এখান থেকে শুট পরে লুঙ্গি পরে দিঘায় গিয়ে জাইয়া পরেছো দেখা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও রাত 11টার পর থেকে 2টো পর্যন্ত ফোনে কি বলো তো সেটাও লেখা পাবে। তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি আমার কোনা, তুমি আমার জানু, তুমি আমার কানু। আল্লাহ বলছে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে আমরা যে যা করছি ভালো মন্দ আমার আল্লাহ ফয়সালা করার জন্য রেডি। কারুর বাপ ফাঁকি দিতে পারছে না, পারবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। আচ্ছা, অহংকার করে শুধু জুতোর বাড়ি খেলো কে? সেই লোকটার নাম কি? বলেন নমরুদ। জোরে বলেন কে? নমরুদ। মুখে বলেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। অহংকার করে জুতো খেয়ে মরেছ কে? নমরুদ। শিখে রাখার দরকার আছে না নাই? এরপরে অহংকার করেছো তো চুপন খেয়ে মরেছো, তার নাম কি? ফেরাউন। আর একটা কোন জায়গার কে 2টো আলু ভাতে দে, অহংকার করে বলছে মসজিদ ভেঙে দেব। কে মসজিদ ভাঙতে আসছিল? আব্রাহা। জোরে বলেন কে? আব্রাহা। আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব দেখছে যে লোকজন বিরাট, আর এর হাতি ফাতি সব মাল মিডিয়াম ভরা, এ তো এক্ষুনি মেরে ফেলে দেবে। তো নাকি আমার ছাগল টাগল ধরে লিগে যাই, বলছে আব্রাহা তুই আমার ছাগল ধরিস কেন? দে। বলছে আমি অবাক হয়ে গেলাম, তুমি নাকি কাবার দায়িত্বে আসো। তো আমি একটা কথা জানতে চাচ্ছি, তোমার কাছে কাবার দাম বেশি না ছাগলের দাম বেশি? আব্দুল মুতালিব বললেন যে না, আমার কাছে কাবার দাম বেশি, কিন্তু ছাগল চাচ্ছি এজন্য আপনাদের লোকজন যে দলবল তাতে আমার লোকজন টিকবে না, সুতরাং ও কাবাগার ভেঙে দেয় দিক, আমার ছাগল ফিরত দিক। আর আসার সময় কাবাগার ধরে কাবার মালিকের বলেছি যে তোর যদি শক্তি থাকে এই জালেমটা একটু থেকে আস, তুই যা ভাঙতি যাই, যা আমার ছাগল ফিরবে। এবারে আমরা বললো ছাগল দিয়ে দে, চল কাবা ভাঙবো। আল্লাহ বলেন পাখি রেডি হ, এর কপালে আগুন লাগাবো। বোম নাই, বন্দুক নাই, তীর নাই, তরবারি নাই, তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির মুখে পাথর দিল, ছোট ছোট পাখির মুখে পাথর দিল। ওই পাখিগুলোর নাম কি? এইটা খুব জটিল ব্যাপার। পাখি আবাবিল নাম। আবাবিল তো শেষ, তয়র মানে পাখি। আবাবিল কি? আবাবিল পাখি না, তয়র মানে পাখি শেষ। পাখির মুখে পাথর দিল ঝাঁকে ঝাঁকে বা দলে দলে। এই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ পাক যখন ছাড়তে বললেন, পাখিদের দায়িত্ব পাথর ছাড়ার আর বিস্ফোরণ করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সেনাবাহিনী কিন্তু বোম পড়ছে কোথা থেকে বুঝতে পারে না। আর এদিকে আব্রাহার অবস্থা খারাপ যেরকম হয়েছে, ওদিকে নমরুদের অনেক সেনাবাহিনী কিন্তু মরে যাচ্ছে, কি করে বুঝতে পারে না। মশার কি গুলি করলে লাগে? মশার গুলি করে যায়, যার কামড়াচ্ছে শীত। এই জন্য আল্লাহর মার দুনিয়ার বার, মানে দুনিয়ার মানুষ যা পারে না আল্লাহ তা পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহর সঙ্গে লড়াই করে বলে নমরুদের বংশধর, মুসলমান করে জন্ম, এক ওয়াক্ত নামাজ পড়ে না, যাবে কবরে গিয়ে দেখে
যা হবে কবরে গিয়ে দেখা যাবে। এর মানুষ আসে না নাই, জুমার নামাজ পড়ে না, আছে কি? লোক কিছু বলে না, জোরে মানুষ আছে। আল্লাহর কসম, ঈদের নামাজ পড়ে না এরা মুসলমান আছে, আমি দেখি। ঈদ জানে না, লোকজন আসছে নামাজ পড়ে তো বলছে আজ ঈদ, তুই নামাজ পড়লি নি? বলছে কোনো শালা বললি নি আজ ঈদ, দিব্যু নামাজ কাজা হয়ে গেল, গালাগালি করছে। এই যে আরে মুচি বুঝতে পারে, জানে আজ মুসলমানের ঈদ, হ্যাঁ খ্রিস্টান জানে, এ জানে না। কেউ বললো না, আইন করে তোরা কোল পড়া ফল পড়া খেয়ে আসছে। কোল পড়া মানে বুঝতে কোল মাখানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। এই মানুষদের জাহান্নামের জ্বালানি বানানো হবে। মানুষে কি করবে? জাহান্নামের জ্বালানি। সেদিন কেউ ঠেকাবে না। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা আমল আপনাদের শিখিয়ে দেব। আচ্ছা, আল্লাহ পাকের ফেরেশতা কত, আর আল্লাহ পাকের আরশে আজিম কত বড়, আমি বলে বোঝাতে পারবো না। তবে মাথার ব্রেন যদি ভালো থাকে, মগজ যদি ভালো থাকে, বুঝে নেবেন কতটা। এই কাবা শরীফ যেখানে না, ওই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান। কাবাটা কি বললাম? এই বাবু শিখে নাও, কাবা কি? পুরো পৃথিবীর মাঝখান হলো যেখানে আল্লাহর কাবা আছে। আর ওই কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, ওইটা পৃথিবীর প্রথম পাহাড়। ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। পাহাড়টার নাম কি বলো? আচ্ছা, আপনারা তো মুসলমান, শিখতে ইচ্ছা হয় না? কাল সকালবেলা এক ধরা টুপি, এক কড়া দাড়ি নিয়ে চার দোকানে বসে আছো, একটা হিন্দু লোক বলছে আছে বাবা পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ তৈরি করেছে কোনটা? ও হয়ে যায় না, তুমি এত বড় দাড়ি, দাড়ি আর কি করবো, এত বাড়ছে, টাকা পয়সা নিয়ে কাটতে পারি না, তাই দাড়ি। সামান্য কথা যে পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ যেটা তৈরি করেছে মক্কায়, আবু কুবাইস পাহাড়। জোরে বলেন কি পাহাড়? আবু কুবাইস। সেটা কোথায়? রাসূলুল্লাহর বাড়ির গায়ে। পৃথিবীর মাঝখান কোথায় গো? বল যে জায়গায় আছে আল্লাহর কাবা। আচ্ছা, তোমাদের নাকি ফেরেশতারা তওয়াফ করে নাকি, সে কি? বলবে কাবা শরীফে সোজাসুজি ওই সোজায় উপরে আছে বাইতুল মামুর, ওটা ফেরেশতাদের কিবলা। উপরে কি আছে? বলে নিচে কাবা, বলে উপরে বাইতুল মামুর, নিচে মানুষের কিবলা, মানুষের কাবা, উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা। ওরা উপরে তওয়াফ করে, ফেরেশতারা কপিস, মানুষ কপিস। বলবেন মানুষ কপিস আর ফেরেশতারা কপিস। কিতাবে লেখা আছে পৃথিবীর মানুষ যারা কাবায় যায়, এরা 8:30টার সময় তফে নামলে 9টা 9:30টার মধ্যে একটা তফ আর সাই হয়ে যায়। 1 ঘন্টা সময় লাগে। আল্লাহ পাক কয়েকবার মক্কা মদিনা সফর করিয়েছেন। কেন? নিজে ঘুরে ঘুরে ঘড়ি দেখে দেখে হাতিমে নামাজ পড়েছে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে, সাফা মারওয়ায় পাহাড়ে গিয়ে জমজমের পানি খেয়ে আবার তফের করে সাই করেছে। এখন কথা হলো আল্লাহর কাবায় আমি 9:30 পর্যন্ত একটা করলাম, 10টা থেকে 12:30 পর্যন্ত একটা করলাম। আমি প্রত্যেকদিন 2টো 3টে করলে করতে পারি, কিন্তু কিতাবে লেখা উপরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে যে সমস্ত ফেরেশতারা তফ করে, যারা একবার তফ করে নিয়েছে, লাইনে দাঁড়িয়েছে, আর একবার তফ করবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার তফ করার সুযোগ পাবে না। আমাদের ফেরেশতারা কথা মানে বুঝতে পারছেন? এই ফেরেশতার সংখ্যা বলছি কেন, একটু পরে বুঝতে পারবেন। ভাইজান আমার, বাবাদেরা, ফেরেশতারা কত আর আল্লাহর আরশে আজিম কত বড়, আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। যারা
আরাফার ময়দানে যারা গিয়েছে, আরাফার ময়দান মানে যে জায়গায় হজ হয়, আরাফার ময়দান। একজন হাজী সাহেব যদি বসে থাকেন বুঝতে পারবে, আরাফার ময়দানে চারিদিকে তাকিয়ে দেখলে কুয়াশা কুয়াশা ভাব, মেঘ মেঘ ভাব, আর কত বড় মাঠ ভাষায় বলে বোঝাতে পারবো না। ওই আরাফার ময়দানে মরুভূমির উপরে বালির পাহাড়ে যদি একটা 10 পয়সা বা 5 পয়সা বা সিকি চারানা, বোঝেন চারানা উঠে গেছে আগে, ওই চারানা পয়সা যদি ফেলে দেওয়া হয় খুব সহজে কি খুঁজে পাওয়া যাবে? জোরে বল। ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, এই তামাম পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহর আরশ আজিমের উপরে রেখে দেওয়া হয়, মরুভূমির উপরে একটা আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যায়, এই পৃথিবীর জমিনটা আল্লাহর আরশ আজিমের উপরে রাখলে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলো। আরশ আজিম কত বড়? হ্যাঁ, এই মানুষের বাচ্চা যাররা পরিমাণ ঈমান নিয়ে শেষের বেলা জাহান্নাম থেকে উঠলো, আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখো, তো আল্লাহ রাখলো। ফের কিছুদিন পরে বলছে, আল্লাহ আটু সরিয়ে রাখো, আর বলবো না, সেখানে রাখলো। ফের কিছু আল্লাহ ওই যে বড় ঘর দেখা যাচ্ছে, চোরের থালা বাসন আওয়াজ হচ্ছে, কি সুন্দর বাড়ি বেড়েছে, ওই দেয়ালে করলে একটু রাখো, সেখানে নিয়ে গেল। ফের কিছুদিন পরে বলছে, আল্লাহ ওই দরজা আছে ওখানটা আর কোনদিন বলবো না। ফের কিছুদিন পরে বলছে, আল্লাহ একটু ভিতরে ঢুকবো, একখানায় বসবো, ওরা খাবে, আমি শুধু দেখবো। মানে এই করে করে জান্নাতে ঢুকে যাবে। এবারে জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে একটু দৌড় দিয়েছে, সামনের দিকে যাবে, আর আল্লাহ বলবে না। আল্লাহ বলছে, শোন, তুই যে আমার কাছে এরকম উল্টো পাল্টা করে 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 শেষের বেলা দোজখ থেকে উঠে, আরে ওখানে বসি, সেখানে বসি, এখানে বসি, কোলে বসি, তালে বাড়ে বসি, বসে আর তুই ভিতর দিকে দৌড় মারছিস কেন? তোর জন্য জান্নাত না, তুই তো শেষের বেলা জাহান্নাম থেকে উঠেছিস কোড়ল 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 কোটি কোটি বছর পরে। তুই তো যারা পরিমাণ ইমানদার, তুই এত বড় জান্নাত থাকবি? চল এদিকে যা, চল। আল্লাহ করে যাব। আল্লাহ বলছে, জান্নাত অনেক বড়, তোর জন্য ছোট্ট জান্নাত, এই পৃথিবীর 10 গুণ জান্নাত আমি তোর নামায় আমালে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট জান্নাত কত বড়? পৃথিবী যত বড় এরকম 10টা পৃথিবী। সুবহানাল্লাহ। কিছু লোক বলছেন ও যাবে না, বুঝতে পারছে, ফালতু যাবো না, সুবহানাল্লাহ বললাম, নিজে নিজে সিদ্ধান্ত করলে। এত বড় নিয়ামতের কথা বলছি, চুপ করে ভাবছে আমি যাবো? আরে যাই না যাই সুবহানাল্লাহ বলি নেকি হবে, যাই না যাই সুবহানাল্লাহ বলার দরকার আছে না? না, এখন থেকে বিশ্বাস করা ঠিক না, যাই যাবো না, কথা হলো। সিদ্ধান্ত আল্লাহ করবে, আমাদের আশা রাখতে হবে। আজান হলে নামাজ পড়লো, যাওয়া হবে, তকবীর দিলে আল্লাহ আকবার বলে যাওয়া হবে, সুবহানাল্লাহ বলতে বলে সুবহানাল্লাহ বলবো, যাওয়া হবে, দাড়ি রাখবো, টুমাতে ঘুরবো, হালাল খানা খাবো, যাওয়া হবে। অনেকে শয়তান ধোঁকা দেয়, এই আল্লাহ আছে, আর কতদিন হয়ে গেছে দুনিয়া আছে, চুকা নামাজ পড়িনি, চ গাঁজা খাই না, পরে তবা করবি, গাঁজা খেয়ে সঙ্গে সঙ্গে মরে গেছে, কালমা পড়তে পারি। আর গাঁজা করে একবার যদি গাঁজা খায় বেশি করে, ওই একটা পুকুর 7টা দেয়, কি মাথা খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাহলে ফেরেশতারা কত, আল্লাহর কাছে কত জায়গা। ছোট্ট করে বলি শোনেন, দুনিয়ায় মাটির ভাগ বেশি না পানির ভাগ বেশি? জি বলে, পানি বেশি তো, একটু ভাবলাম, এই জন্য আল্লাহ আমাদের মানুষ করেছে। আল্লাহ বলছে, ওয়াইদাল কুবুর বুসরা, পৃথিবী যত পানিওয়ালা জায়গা আছে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সব শুকিয়ে দেব। তাহলে 3 ভাগ যদি পানি হয়, 1 ভাগ যদি মাটি হয়, তাহলে পুরো পৃথিবী সাগর শুকিয়ে দিলে পৃথিবী কত বড় হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলছে, আমি আসমান ভেঙে জমিনে ফেলবো, বোমের মতো পড়বে। ইজা সামা ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ বলছে আসমানও পড়বে, আসমানের তারকাও পড়বে। তাহলে কিছু থাকবে না? থাকবে না? কিছু থাকবে না। কলিজার টুকরা ভাইরা আমার, আমি কোনটা বোঝাতে যাচ্ছি এইবারে বলি শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। দাউদ নবীর মাল মিডিয়াম, বলেন দাউদ নবীর মাল মিডিয়াম, বলেন
দাউদ নবীর মাল মিডিয়াম, দাউদ নবী নিয়ে চলে গেছে ঈসা নবীর মাল মিডিয়াম, ঈসা নবী নিয়ে আসমানে উঠে গেছে। আর মুসা নবীর সমস্ত মুজিজা নিয়ে মুসা নবী চলে গেছে, সুলাইমান নবীর মুজিজা নিয়ে সুলাইমান নবী চলে গেছে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আমাদের নবীর মুজিজা তার উম্মতের কাছে দিয়ে গেছে। জোরে বলুন। আর লাঠি ছাড়লে সাপ হবে না, তক্তায় বসে বললে জার্মানে যাবে না। এই তক্তা বসে 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 যদি বলতো তক্তা বস, তাহলে একটু জাপানে যাবো, চা করে চলে যেত। এখন সারাদিন বললে যাবে না, তক্তা বস শুধু বলবে শুয়ে ঘুমিয়ে। মুজিজা শেষ। দাউদ নবীর কাছে যদি লোহার থাম্বা লোহার রড যেত, চাপ দিলে গলে পানি হয়ে যেত। এখন চাপ দিলে আর পানি হবে না, নবী শেষ, নবী চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। মুসা নবী লাঠি ছাড়লে সাপ হয়ে যেত, এখন পৃথিবীর সব মৌলবী লাঠি ছাড়লে সাপ আর হবে না। কলিজার টুকরা ভাইরা আমার, ঈসা নবী কবরের কাছে গিয়ে আপনি যদি বলেন আমার ভাইরা ভাই ডেকে তোলো, আল্লাহর কসম ডেকে তুলতো, বাপের ডেকে তোলো, ডেকে তুলতো। এখন সব আলেম কবরের কাছে গিয়ে যদি চেল্লায়, কেউ উঠবে? জোরে বলেন। নবী শেষ, মুজিজা শেষ। ঈসা নবীর কাছে অন্ধ মানুষ নিয়ে গেলে মায়ের পেট থেকে অন্ধ, ঈসা নবী শুধু হাত বুলিয়ে দেবে, সঙ্গে সঙ্গে চোখ ফিরে পাবে। জোরে বলো। এখন আর হবে না। আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন, ও কলিজা টুকরারা আমাদের কাছে রেখে গেছে। এই কোরআন শরীফে সূরা হাসরের, বলেন সূরা হাসরের, বলবেন তো? আপনারা বললে আল্লাহ খুশি হবে। বলেন সূরা হাসরের শেষ 3 আয়াত, যে ফজরের নামাজের পরে পড়বে, আল্লাহর নবী জানান 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আরো যদি সন্ধ্যার আগ পর্যন্ত মারা যায়, ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। তাহলে এটা কার মুজিজা? রাসূলুল্লাহর মুজিজা। বলেন আমার সঙ্গে, বলেন। চা খাবো না, পানি খাবো না, খৈনি খাবো না, যা খাই খাবো না, আমি পান্তা খাবো না, আমি ভাত খাবো না, আমি নাস্তা করব না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা কাজে না লাগাবো। ফেরেশতারা আমাদের জন্য কাজ করার জন্য রেডি, কারণ ফেরেশতাদের চেয়ে আমাদের দাম বেশি। ও কলিজা টুকরারা, তারা কাজ করার জন্য রেডি। আমরা সুবহানাল্লাহ বলবো, ওরা আমাদের কাজ করবে, জান্নাতে কাজ লাগাবে। ও কলিজা টুকরারা, আমরা সূরা আমরা এমনি করে 3টে আয়াত পড়বো। কলিজা টুকরারা, বিশ্ব নবী জানান 3টি আয়াত এরকম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এইটা কি জীবনে কোনোদিন শুনেছেন? যদি না জানেন শুনে নেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই 3টে আয়াত পড়বে ফজরের নামাজের পরে রে।
আল্লাহর নবী জানান সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর মাফ করুন, আল্লাহর ক্ষমা করুন, আল্লাহর মাফ করুন, আল্লাহর ক্ষমা করুন। 70,000 ফেরেশতা কাজে না লাগিয়ে পান্তা খাবো না, চা খাবো না, ভাত খাবো না, পানি খাবো না। আজকের শপথ করুন নাম্বার 1 বিশ্ব নবী জানান মাগরিবের নামাজের পরে যদি এই 3টে আয়াত পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে আমি মাঠে খাটবো, সাইকেল চালাবো, মাটি কাটবো, পুকুরে মাছ ধরবো, ডাব গাছে উঠবো, নারকেল গাছে উঠবো, তাল গাছের ডেগলো ছাড়াবো। আল্লাহর কসম 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করবে। আর যদি মারা যায় মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। সবাই আসে না, যে কজন আসছে তাদের জুমা চলছে। রমজান আসছে, সবাই রোজা রাখে না, যে কজন রোজা রাখছে তাদের রমজান চলছে। কেউ কারোর ক্ষতি করতে পারবে না। কিছু হিংসুটে আছে, চুপ করিয়া কিছু হিংসুটে জুমার দিনে আসে, আমি নামাজ পড়বো না। তোমার নামাজ পড়ার দরকার নেই, তুমি পাগল না এটাই মনে রাখো। আমি পাগল না, আমি সব বুঝি। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার মা বাপ তো দূরের কথা, আপনার জবানটা তালা মেরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলা বলে, এ 90 বছর কি করেছিল তুই বল। হাত বলবে আল্লাহ একটা একটা করে বলছি, আপনি শুধু শুনে যান। আর থোবনার একটু বন্ধ করে দেন, বড্ড সবরা করে। আল্লাহ বলে তোমরা বন্ধ করে বলছে। আল্লাহ বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, থবনা বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলো। হাত 70 বছর জীবনে যা কিছু করেছে, চিটিংবাজি, লম্পটি, ইট চুরি, সিমেন্ট চুরি, বালি চুরি, পকেট মারি, 2 নম্বর 3 নম্বর, দীঘা, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, 2 তলা 3 তলা, জাইয়া, আন্ডারপ্যান্ট। হাত সব বলার পরে আল্লাহ বলবে তুই চুপ কর। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এইবারে পা তুই বল তোর নিয়ে কোথায় কোথায় গিয়েছিল, কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার বোনাই, কোথায় তোমার ভাইরা ভাই। সেদিন কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাপ ছেলে মেয়ে আত্মস্বজন আলাদা 14 পুরুষের কথা বহুবার শুনেছি, কিন্তু আমি এটাই সবই শুনছি। আমার হাত আমার পক্ষে আসবে না, আমার পা আমার পক্ষে আসবে না। এজন্য চুরি করতে যান, ডাকাতি করতে যান, মাছ চুরি করেন, টাকা চুরি করেন, লোকের পকেট মারেন, নামাজ কাজা করেন, উল্টো পাল্টা করেন, হাত পা গুলো খুলে রেখে যাবেন যাতে করে কিয়ামতের দিন ফাঁস না করতে পারে। তাহলে আজ থেকে যেখানে যাবো ঠ্যাং হাত পা খুলে রেখে যাবো ইনশাআল্লাহ। কথা বল না, খোলা যাবে না, খোলা যাবে না তো। তাহলে খোলা যদি না যায়, এইগুলো যখন যাবে খেয়াল রাখতে হবে। আমি যদি এইগুলো নিয়ে যাই, আল্লাহর কসম আল্লাহর সঙ্গে বলে দেবে। অনেক লোক গোপনে গোনা করছে আর বলছে তুমি আর আমি দুইও না, আর কেউ জানবে না, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় তোরা দুজনা, আমি আর একজনা রে, আমি তোর এত নিকটে এত কাছে। তোর ঘাড়ে যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ তোর আরো নিকটে। সবার কাছে ফাঁকি দেওয়া গেলেও আমি আল্লাহ আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না।
কোথায় শুয়ে আছো আল্লাহর কসম আল্লাহ জানেন। তুমি কোন হিংসা নিয়ে বসে আছো আল্লাহ পাক জানেন। কারণ আমার আল্লাহ পাক সারা রাতের ভিতরে শুধু 1 মিনিট ঘুমায়। ক মিনিট? জোরে বলে 1 মিনিট। আল্লাহ বলেন না তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুম ঘুম ভাব নাই, তন্দা নাই, নিদ্রা নাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোরা সারাদিন আমার ডাকিস আর রাতের বেলা তোরা ঘুমিয়ে যাস। আমি আল্লাহ পাক তোদের জন্য প্রথম আসমানে আসি, এসে তোদের ডাকি বান্দা চলে আয়। কে কি চাস আমার কাছে বল, আমি আল্লাহ এখন প্রথম আসমানে তোদের মাল মিডিয়াম দেওয়ার জন্য রেডি। জোরে বলে। কিন্তু আমরা আলগা আসিয়া ঘুমাচ্ছি। আল্লাহ ডেকে 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 ফের চলে যাবে। ফের তারপরের দিন রাতের বেলা আল্লাহর কসম প্রত্যেক দিন আমার আল্লাহ প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। আরো জোরে বল। এটা বিশ্বাস করে রাত্রির মাঝে মাঝে উঠে যদি কিছু চাওয়া দরকার হয় আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? চাইবো তো সবাই। এবারে ডেঞ্জারাস ব্যাপার, কারণ কালিকা তলার পাশে দিওয়ান পাড়া মানে যাইতেই ব্যাপার না। আবার ঝালাই হয়ে আসবে, টানা কলে শুধু ঝালাই। আমার ওয়াজ শুনে যদি সবাই খুশি হয় আর পাগল হয়ে যায় তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার বক্তা ছিলেন, 1 নাম্বার ওয়াইজিন, 1 নাম্বার জ্ঞানী, 1 নাম্বার শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমান। আমার আল্লাহর দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। সেই পৃথিবীর 1 নাম্বার মহামানব যখন ওয়াজ করতেন, কিছু মানুষ বলতো ভণ্ড, কিছু মানুষ বলতো চিটিংবাজ, কিছু মানুষ বলতো জাদুকর, কিছু মানুষ বলতো নবী না। এই লম্পাটগুলো যারা এরকম করেছে সরকুর মতো মরেছে। আর যারা রাসূলুল্লাহকে রাসূল বলে নবী বলে মেনেছে তারা আসহাবী কান নুজুম হয়ে গেছে। জোরে বল। কি হয়েছে? উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছে। রাসূল বললেন এদের যদি তোমরা স্মরণ করো হেদায়েত পেয়ে যাবে। আবু জেল সরকুগুরির মতো মরেছে, আবু লাহাব সরকুগুরির মতো মরেছে। আবু লাহাবের মাটি হয়নি, ঘরে ঘা হয়ে মরেছে, পচে 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 গন্ধ ছুটেছে। ছেলেরা তখন লাঠি দিয়ে ঠেলে ঠেলে গর্তের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এর কপালে আগুন লাগার